হ্যালো এভরিওয়ান, আমি শম্পা ফ্রম হোম ফ্লেভার্স উইথ শম্পা। লেটস কুক সাম ম্যাজিক। আজ আমি বানাবো সাউথ ইন্ডিয়ার একটি হেলদি ব্রেকফাস্ট, যেটা হলো উত্থাপাম। তার জন্য লাগবে সুজি। আমি এখানে 300 গ্রাম সরুদানা সুজি নিয়েছি, 150 গ্রাম টক দই নিয়েছি, পরিমাণ মতন নুন, কিছুটা পরিমাণে কারি পাতা, গ্রেট করা 1 চা চামচ মতন আদা, আর কিছুটা লঙ্কা কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। একটা ছোট সাইজের ক্যাপসিকামও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দুখানা গাজর আমি এখানে গ্রেট করে রেখেছি। কিছুটা ধনেপাতা কুচি, আর ব্যাটারটা মিক্স করার জন্য জল নিয়েছি। এইবার ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্রে আমি সুজিটা ঢেলে নিলাম। আমি এখানে 300 গ্রাম সরুদানা সুজি নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম টক দই, আর লাগবে 150 গ্রাম জল। ওর মধ্যে দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা, স্বাদ মতন নুন, কুচানো কারি পাতা, কুচানো লঙ্কা, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে এবার আমি মিক্সড করে নিচ্ছি। প্রথমে ব্যাটারটা অল্প জল দিয়ে মিক্সড করতে হবে। বেশি পরিমাণ জল হয়ে গেলে ব্যাটারটা ধোসার ব্যাটারের মতো পাতলা হয়ে যেতে পারে। যেহেতু উত্থাপামটা তৈরি করতে খুবই কম তেলের ব্যবহার হয়, সেহেতু এই খাবারটাকে আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ব্যাটারের ঘনত্বটা যখন এরকম অবস্থায় থাকবে, তখন ব্যাটারটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এইবারে দেখুন ব্যাটারটা কতটা থিক হয়ে গেছে, কারণ সুজি পুরো জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। ব্যাটারটা এখানে থিক হয়ে রয়েছে, এই জন্য ওর মধ্যে আমি পরিমাণ মতো জল মেশালাম। পরিমাণ মতো জলটা মেশালে ব্যাটারের ঘনত্বটা এরম পারফেক্টে আসবে। আর ব্যাটারটা যদি থিক হয়ে যায়, ফ্রাইং প্যানে দিলে উত্থাপামটা ফেটে যেতে পারে, আর জলটা বেশি হলে উত্থাপামটা ধোসা হয়ে যেতে পারে। এবার ব্যাটারের মধ্যে আমি গ্রেট করা গাজর, টমেটো দিলাম, ক্যাপসিকাম কুচিটা দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সব ভেজিটেবলগুলো দেওয়ার পরে ব্যাটারের সঙ্গে ওগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে ব্যাটারের মধ্যে আমরা মিশিয়ে নেব ধনেপাতাটা। আমাদের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি। এবারে আমরা উত্তাপামগুলো তৈরি করব। তার জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে। একটা ডাবুর সাহায্যে ব্যাটারটা আমি ফ্রাইং প্যানে ছড়িয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, যাতে উত্থাপামের নিচের দিকটা ভালোভাবে হয়ে যায়। অপর দিকটা আমার ভালোভাবে হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে আমি সেটাকে উল্টে নিলাম। দেখুন উত্থাপামটা কী সুন্দর কালারফুল লাগছে। কালারফুল সবজিগুলোর জন্য উত্থাপামটা আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি সেটা তুলে নিলাম। যদি আমার উত্থাপামের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।